আসসালামু আলাইকুম। আমি আজকে গৃহস্থ বাড়ি থেকে পাওয়া সরিষার তেল দিয়ে আলু ভর্তা করেছি। আমি গৃহস্থ বাড়ি থেকে যে কত মশলা সহ সরিষার তেল পেয়েছিলাম সেই সরিষার তেল দিয়ে আমি আলু ভর্তাটা করেছি। এখানে আমি পেঁয়াজ আগেই সরিষার তেল দিয়ে ভেজে রেখেছিলাম এবং শুকনো মরিচ ভাজা ছিল, আলু ছিল, অনেকগুলো আলু সিদ্ধ করা ছিল এবং আমার হাতে গৃহস্থ বাড়ি সরিষার তেলটা অনেক ভালো, ঝাঁঝালো গ্রান। আমি গৃহস্থ সরিষার তেলটা পেঁয়াজ ভাজার মধ্যে ছেড়ে দিলাম এবং 15টার মতো কাঁচামরিচ আমি নিয়েছি। এই সবগুলো কাঁচামরিচ আমি পেঁয়াজ ভাজার মধ্যে ছেড়ে দিব। পেঁয়াজ ভাজার মধ্যে ছেড়ে দিয়ে আমি শুকনো মরিচ এবং পেঁয়াজ হাত দিয়ে জ্বলবো, সাথে একটু লবণ নেব। আমি লবণ, শুকনো মরিচ ভাজা এবং পেঁয়াজ ভাজা আমি হাত দিয়ে ডলে দিচ্ছি। আমার ডলা শেষ হলে যে সিদ্ধ আলুটা আছে ওটা আমি হাত দিয়ে ম্যাশ করে নিব। তো এই দেখুন যে আমি কতগুলো আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি আলুটা হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আমার আলু ম্যাশ করা হয়ে গেছে এবং এই আলু ম্যাশটার মধ্যে আমি শুকনো মরিচ, পেঁয়াজ যেটা ডলে নিয়েছিলাম সেটা আমি ঢেলে দিলাম এবং সবগুলো আমি একসাথে আলু, শুকনো মরিচ, পেঁয়াজ সবগুলো আমি একসাথে এখন মাখিয়ে আলু ভর্তা করব। তো আমার গৃহস্থ বাড়ির সরষের তেল দিয়ে আলু ভর্তা হয়ে গেছে। গৃহস্থ বাড়ির সরষের তেল অনেক খাঁটি এবং ঝাঁঝালো গ্রান, খুব সুন্দর। আর আলু ভর্তাটা খেতে হয়েছে অসাধারণ। আমি অনেক এই সরষের তেল ইউজ করছি কিন্তু এমন সুন্দর সরষের তেল, খাঁটি সরষের তেল আমি কোথাও পাইনি। ধন্যবাদ গৃহস্থ বাড়িকে।